মমের গাড়ি। মম বাড়িতে না গিয়ে প্রথমে এখানেই এসছে। ভালো হয়েছে, নিজের চোখে সবটা দেখে নেবে। পেছনের সিটে মমের পাশে কে যেন বসে আছে মনে হচ্ছে। আমাদের নতুন কুক বোধহয়। নীল তো এদিকেই আসছে। লবঙ্গকে যদি একবার দেখে ফেলে, এক্ষুনি নীল দেখে ফেলবে লবঙ্গকে। না না, কিছু একটা করতেই হবে যাতে লবঙ্গ দেখো, তোমার পায়ের কাছে আমার ফোনটা পড়ে গেল মনে হয়। একটু দেখো তো, তুলে দেবে প্লিজ? হ্যাঁ মা, আমি তুলে দিতেছি। এক্ষুনি যাকে দেখলাম মমের পাশে, সে কোথায় গেল? কি হলো, পেলে? ভালো করে দেখো, ফোনের কভারটাও মনে হয় খুলে গেছে। ঢাকাটা থাকে না একটা। স্যার, স্যার মিস্টার ঘোষ আপনার সাথে কথা বলতে চাইছেন। আপনি কথা বলুন। স্যার উনি আপনাকেই চাইছেন। পরে বলুন। স্যার ওনারা আগামীকাল আমাদের হোটেলে কিছুটা করতে চাইছেন, আপনার সঙ্গে আলাপ, সেই জন্য আপনার সঙ্গে। হ্যাঁ মিস্টার ঘোষ। এদিক দিয়ে গেলে তো নীল দেখে ফেলবে। গাড়িটাকে পেছনের গেট দিয়ে নিয়ে যেতে হবে। গাড়িটা পেছনে গেটে নিয়ে চলো। ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নাও। পেছনে গেটে চলো। থ্যাংক ইউ স্যার। আরে মমের গাড়িটা আবার গেল কোথায়? থ্যাংক ইউ। কাকে খুঁজছো তুমি? একটা কথা মনে রেখো, নীলের কিন্তু তোমাকে আগে দেখা চলবে না। তোমার ট্রেনিং শেষ হওয়ার আগে নীল যদি তোমাকে দেখে তাহলে সর্বনাশ। হয়তো বিদেশে চলে যাবে, তখন ওকে আর ধরাই যাবে না। হ্যাঁ, কবে যে আমার ট্রেনিং শেষ হবে, কবে যে আমি ওনার সামনে গিয়ে দাঁড়াতে পারবো। স্যার, স্যার সরি টু ডিস্টার্ব ইউ, সমস্ত ফুল এসে গেছে, সাপ্লাই দিয়ে দিয়েছে, আর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ওরা ডেকোরেশনটা করছে। কিন্তু স্যার আপনি বলেছিলেন না যে আমাদের রিসেপশন এরিয়াটা সাদা কার্নেশন দিতে, ওরা বলছে এই থিমটার সঙ্গে ব্লু হোয়াইট ভালো যাবে। আপনি যদি একটু কাইন্ডলি দেখে দেন একবার, হ্যাঁ প্লিজ। স্যার বলছিলাম যে মমের গাড়িটা কি বেরিয়ে গেল? না স্যার। তাহলে কোথায় গেল? স্যার ম্যাডামের গাড়ি তো হোটেলের পেছন গেটের দিকে গেল দেখলাম। পেছনের গেটে? হ্যাঁ স্যার। মম তো পেছনের গেটে যায় না। কোথায় আছো? আমি ভিক্টোরিয়া প্যালেসে। চলে এসো। নামো লবঙ্গ। এসো।
লবঙ্গ, এই বাড়িতে কিন্তু অনেক লোক। হ্যাঁ মা, আমি শুনেছিলাম আপনাদের বাড়িতে নাকি অনেক কাজের লোক। হ্যাঁ, আর তুমি তো এবারই বউ। আমি চাই তুমি সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলো, ঠিক আছে? বাই দ্য ওয়ে, তুমি গাড়ি থেকে কি নীলকে দেখছিলে? না না, এতে লজ্জা পাওয়ার কিছু নেই, এটাই তো স্বাভাবিক। কিন্তু নীলের ধারে কাছে তুমি ঘেঁষে রাখার চেষ্টা করবে না, আমি যতদিন না বলি। মনে থাকবে? মনে থাকবে মা। গুড। Good afternoon, ma'am. আমার পুত্রবধূ। Sorry, ma'am. আমি ঠিক বুঝতে পারলাম না কে ও। আমার পুত্রবধূ লবঙ্গ। প্রীতি, প্রীতি ওকে ভেতরে নিয়ে যাও, দাঁড়িয়ে থেকো না, এদিকে এসো। ওকে ভেতরে নিয়ে যাও। এর নাম, আপনি আমার বড় হন কি না মা? উনি সম্পর্কে আমার কে হন? মাসি শাশুড়ি, আমার বোন। মাসি শাশুড়ি? তাইলে তো না না, বাকি কথা পরে হবে। প্রীতি, ওকে ভেতরে নিয়ে যাও। আর তোমার এই সুটকেসটা কোথায়? নাও, নিয়ে এসো। বাক্সটা নিয়ে এসো। এই এত বড় শহুর ঘর, এই বাড়ি এখন আমার। বাইরে থেকেই এমন, তাইলে ভিতরে না জানি কি আছে। ও মা, এখানেও তো গ্রামের মতো পুকুর, কত পরিষ্কার জল। ম্যাম, ওর মাথায় একটু গন্ডগোল আছে, নিজেকে নীলের স্ত্রী বলে ভাবে। বলছেন ম্যাম? বাবা মা ঠাকমা কাকিরে যদি একবার দেখাতে পারতেন, দেখলি তো ওদের ঠিক মাথা ঘুরে যেত। হে ঠাকুর, তাড়াতাড়ি আমার শিক্ষাটা শেষ করে দাও, তাড়াতাড়ি আমার মেম সাহেব করে দাও, তাইলে যে বাবা মারে এনে আমার শহর ঘর দেখাতে পারবো। তা না হইলে যে হবে না। স্যাড কেস। ওর রিলেশনটা ভাঙলে মারাত্মক ক্ষতি হবে, তাই আমিও মেনে নিয়েছি। ওর মনটাকে ভেঙে দেওয়া একেবারেই চলবে না, ওর তালে তাল মিলিয়ে চলতে হবে, আর সেটা আমাদের সবাইকে চলতে হবে। এটা আমার স্ট্যান্ডিং অর্ডার, আর বাকি সবাইকে জানানোর দায়িত্ব তোমার। কিন্তু ম্যাম, একটা পাগল সে নিজেকে হঠাৎ করে স্যারের বউ ভাবছে, আমরা কেন তার তালে তাল দেবো? মানে আমাদের দায়টা কি? না, ওর প্রতি আমার কোনো দায় নেই, কিন্তু আমার কাস্টমারদের জিভে জল আনার দায় আমার। তাদের বারবার আমার রেস্টুরেন্টে টেনে আনার দায়িত্বটাও তো আমার, তাই না? ওকে, লেট মি ক্লিয়ার, শি ইজ অ্যান অ্যামেজিং কুক, ভীষণ ভালো রান্না করে। আর আমার রেস্টুরেন্ট ইন্দ্রাণীর রান্নার যাবতীয় দায়িত্ব ওর হাতে থাকবে। ও আমাদের চিফ শেফ হবে, আর সেই জন্যেই ওর তালে কিন্তু আমাদের তাল মিলিয়ে চলতে হবে। ওকে, ওর দায়িত্ব এখন থেকে তোমার। বাই, সি ইউ।